নমস্কার সকলকে, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলে। বন্ধুরা, আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন থেকে যে নোটিফিকেশনটা বেরিয়ে এসেছে, আজকে আমরা সেই নোটিফিকেশন নিয়ে ডিসকাস করব। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো এখানে তোমরা যারা যারা ত্রিপুরা রাজ্যের ক্যান্ডিডেট রয়েছে, মেল এবং ফিমেল সবাই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। যদি তোমার এখানে গ্র্যাজুয়েশন পাস করা থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। সাথে তোমার কিন্তু এখানে 18+, এখানে তোমার কিন্তু এজ কিন্তু 20+ হতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা এখানে প্রথমত এখানে দেখে নেব যে এখানে কোন পোস্টের লোক নিয়োগ করা হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিআরপি পিও বা MT 14, ঠিক আছে? এখানে তোমরা কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ প্রফেশনাল অফিসার ম্যানেজমেন্ট ট্রেনার্স ইন পার্টিসিপেট ব্যাংক। তো তোমাদের কিন্তু এখানে প্রফেশনালি অফিসার বা ম্যানেজমেন্ট ট্রেনার্স নিয়োগ করা হবে এই সকল ব্যাঙ্কগুলিতে। তো কোন কোন ব্যাঙ্কগুলিতে তোমরা এখানে পার্টিসিপেট করতে পারবে, আমি সেই ব্যাঙ্কগুলির এখানে নাম বলবো। অর্থাৎ এখানে তোমরা ব্যাঙ্কগুলিতে চাকরি পাওয়ার চান্স রয়েছে, ঠিক আছে? এখানে ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক, কানাডা ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক। এই ব্যাঙ্কগুলিতে তোমাদের কিন্তু এখানে জব পাওয়ার একটা চান্স রয়েছে, ঠিক আছে? এখানে তোমাদের বলে দেবো যে এখানে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু 4000+ ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে? একটা গুড অপরচুনিটি রয়েছে যারা গ্র্যাজুয়েশন পাস করে রেখেছো। তো এখানে ন্যাশনালিটিশিপের মধ্যে বলা রয়েছে তুমি যদি ইন্ডিয়ার নাগরিক হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমার যে এজ রাখা হয়েছে এখানে মিনিমাম 20 ইয়ার্স এবং ম্যাক্সিমাম কিন্তু এখানে 30 ইয়ার্স রাখা হয়েছে। যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, যদি বয়স এখানে 20 থেকে 30 বছর হয়ে থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা আনরিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে, যাদের এখানে SC ST ক্যান্ডিডেটরা রয়েছে, তোমরা কিন্তু এখানে কিন্তু এজের রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ আপ টু 5 ইয়ার্স। অর্থাৎ তোমার যদি এখানে বয়স 20 বছর থেকে 35 বছর হয়ে থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু এখানে 3 ইয়ার্স এজ রিল্যাক্সেশন তোমরা এখানে পেয়ে যাচ্ছ, তোমরা এখানে দেখতে পাচ্ছ। অর্থাৎ তোমার বয়স যদি 20 থেকে 33 বছর হয়ে থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তারপর এখানে নিচের দিকে স্ক্রল করলে তোমরা এখানে দেখতে পাবে যে এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা রয়েছে। এখানে ক্লিয়ারলি কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। A degree graduation in any discipline from a university recognized by the government of India, any equivalent qualification recognized as such by the central government। অর্থাৎ তুমি যদি এখানে যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন বা এখানে গ্র্যাজুয়েশন পাস করা থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, বা ডিগ্রি নিয়ে থাকো, ঠিক আছে? তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস রাখা হয়েছে, আদার্স কোনো এখানে স্কিল টেস্ট বা কোনো কোয়ালিফিকেশন লাগবে না। শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করা থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এখানে ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্স যারা রয়েছে তাদেরও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এখানে তোমাদের যে এখানে প্রয়োজন হবে, তোমাদের কিন্তু এখানে 6 সেমিস্টারের মার্কশিট প্রয়োজন হবে বা ডিগ্রি সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে, ঠিক আছে? তারপর নিচের দিকে আমরা স্ক্রল করলে আমরা এখানে দেখতে পাবো যেখানে তোমাদের ফি পেমেন্ট কিন্তু রয়েছে। যারা এখানে SC ST ক্যান্ডিডেট বা PWD ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের ইনক্লুডিভ GST সহ তোমাদের কিন্তু এখানে 175 টাকা অনলাইনে চার্জ দিতে হবে। এবং যারা এখানে আদার্স ক্যান্ডিডেট রয়েছে যেমন OBC, তারপর এখানে জেনারেল ক্যান্ডিডেট, UR ক্যান্ডিডেট রয়েছে, তাদের কিন্তু এখানে 850 টাকা তোমাদের কিন্তু এখানে অনলাইনে চার্জ দিতে হবে, ঠিক আছে? তারপর এখানে তোমাদের যে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে এবং তোমাদের মেন এক্সামিনেশন হবে তারও কিন্তু এখানে ডেট দিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের কোন মাসে তোমাদের এই এক্সামগুলি হবে, ঠিক আছে? তো এখানে যে সিলেকশন প্রসেসটা রয়েছে, তোমাদের প্রথমত কিন্তু এখানে প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন তোমাদের হবে, ঠিক আছে? তারপরে এখানে যারা প্রিলিমিনারি এক্সামে ক্লিয়ার করবে তাদের কিন্তু এখানে মেন এক্সামিনেশন দিতে হবে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে এবং ডেসক্রিপটিভ টাইপ থাকবে, ঠিক আছে? তারপর তোমাদের এখানে ইন্টারভিউ হবে, তারপর তোমাদের এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। তো তোমাদের যে মেন এক্সামিনেশনের যে সিলেবাসটা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। তারপর এখানে তোমাদের যে প্রিলিমিনারি এক্সামিনেশন রয়েছে এখানেও কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নিও, ঠিক আছে? তারপর তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। এবং এখন ডিসকাস করবো যে এখানে তোমরা কবে থেকে এখানে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে? ইম্পর্টেন্ট ডেটস কিছু রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু এখানে যারা আবেদন করবে
অনলাইন রেজিস্ট্রেশন তোমরা কিন্তু এখানে 1/8/2024 থেকে 21/8/2024 এই ডেটের মধ্যে করতে পারবে এবং পেমেন্টটাও কিন্তু সেম ডেট রাখা হয়েছে, এই ডেটের মধ্যে তোমরা কিন্তু পেমেন্টটা করে নেবে। তারপর তোমাদের কিন্তু এখানে এক্সামের আগে একটা ট্রেনিং হবে পিইটি, তোমাদের কিন্তু এখানে সেপ্টেম্বর 2024 তোমার কিন্তু এখানে ট্রেনিংটা হয়ে যাবে, ঠিক আছে। তারপর তোমাদের যে কল লেটার আসবে প্রিলিমিনারি এক্সামিনেশনের জন্য, এটা কিন্তু অক্টোবরে আসবে। তারপর তোমাদের যে অনলাইন এক্সামিনেশন হবে প্রিলিমিনারি, সেটাও কিন্তু অক্টোবর 2024 তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তারপর তোমাদের যে এখানে নেক্সট রয়েছে, যারা প্রিলিমিনারি এক্সামিনেশনে ক্লিয়ার করবে তাদের কিন্তু এখানে মেইন এক্সামিনেশনের জন্য কল লেটার আসবে অনলাইনে নভেম্বর 2024 তোমাদের কল লেটার চলে আসবে এবং তোমাদের যে মেইন এক্সামিনেশনটা হবে অনলাইনে নভেম্বরে 2024 কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপর তোমাদের যে মেইন এক্সামিনেশনের যে তোমাদের রেজাল্টটা ডিক্লেয়ার হবে সেটা কিন্তু ডিসেম্বর বা জানুয়ারি 2024 বা 25 কিন্তু হয়ে যাবে। তারপর তোমাদের যে কন্ডাক্ট অফ ইন্টারভিউ রয়েছে, তোমরা যারা মেইন এক্সামিনেশন ক্লিয়ার করবে তাদের যে এখানে ইন্টারভিউটা হবে, ইন্টারভিউটা কিন্তু 2025 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হয়ে যাবে। তারপর তোমাদের যে অ্যালটমেন্ট যা দেওয়া হবে অর্থাৎ ফাইনাল রেজাল্টটা দেওয়া হবে, যারা সিলেকশন পাবে, কোন ব্যাংকে কে সিলেকশন পাবে, সেটা কিন্তু এখানে এপ্রিল 2025 কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তারপর তোমাদের যে এখানে এক্সামিনেশনটা হবে, যারা ত্রিপুরা থেকে এখানে অ্যাপ্লাই করবে, তোমরা কিন্তু এখানে আগরতলাতে তোমাদের প্রিলিমিনারি যে এক্সামিনেশনটা হবে সেটাও তোমরা আগরতলাতে দিতে পারবে এবং তোমাদের যে মেইন এক্সামিনেশনটা হবে সেটাও কিন্তু তোমরা আগরতলাতে দিতে পারবে। তারপরে তোমাদের যে ইন্টারভিউটা হবে বা পার্সোনাল যে ইন্টারভিউটা হবে সেটা কিন্তু এখানে বলা নেই যে কোথায় হবে বা কোথায় হবে, ঠিক আছে। সেটা তোমাদের পরবর্তী সময় কল লেটারে জানিয়ে দেওয়া হবে। তো এখন আমরা ডিসকাস করব যে এখানে তোমরা অ্যাপ্লাইটা কিভাবে করবে, ঠিক আছে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে অবশ্যই তোমরা এখানে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এবং যারা আমাদের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করাতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো অনলাইনে অ্যাপ্লাই করার জন্য। ঘরে বসে খুব কম টাকার মাধ্যমে তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করাতে পারবে, ঠিক আছে। তা আশা করছি তোমরা সম্পূর্ণ ডিটেলস বুঝে গেছো। অবশ্যই ভিডিওটা একটু অনেকটা বড় হয়ে গেছে, তো অবশ্যই আশা করছি তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা জানানোর চেষ্টা করলাম। যদি কিছু জিজ্ঞেস করা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে প্রত্যেক গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখো আরেকটা নতুন ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।